ডাব খাওয়ার পর শান খাচ্ছে এখন শাঁস। এটা তো পুরো নারকেল হয়ে গেছে, এত মোটা শাঁস। পাতলা শাঁস খেতে ভালো লাগে। তোমারটা পাতলা আছে, আমাকে একটু দেবে তো। আমারটা পুরো নারকেল, দেখো এত মোটা। এটাই আমারটা ছিল, এটাই তোমারটা ছিল। তুমি খাও, আমাকে একটু দিলেই হবে। আমি খাবো এখন শাঁস, যেটা খেতে খুব ভালো লাগে আমার। ঠিক আছে, কাটতে পারছি। চলো তারপর আমরা হোটেলে যাই। চলো। আমি কি খাবো? তুমি এই অরেঞ্জটা নেবে, অরেঞ্জ ক্যাম্পা? আমি কি খাবো? কি খাবো বলো না। এই জিরাটা আর লেমন ফ্লেভারের জিরা, এটা ভালো হবে না স্টিং খাবো? না, ওখানে অ্যাপেল আছে, অ্যাপেল, গ্রিন অ্যাপেল। না, অ্যাপেল খাবো না। কি খাবো বলো না। ছোট কাপ কি আছে এটা নতুন? এগুলো কি? জানি না। দেখো কি স্পোর্টস ড্রিঙ্ক। কিসের এটা? জানি না। কি ফ্লেভারটা দেখো। এটা এনার্জি ড্রিঙ্ক গো। তাহলে কি খাবো? স্টিংই খাই, স্টিং দাও। ঠান্ডা দেখে দাও। এগুলো সব এর থেকে ঠান্ডা নেই আর। স্টিং খাই, এনার্জি পাবো। পিছন দিক থেকে নাও বলছি, শোনো, ঠান্ডা পাবে। ডাবটা খেলাম, ডাবটা খেয়ে ঠিক শান্তি হলো না। ওই জন্য আবার শান্তি দেওয়ার জন্য হচ্ছে আমার স্টিং, শানের হচ্ছে অরেঞ্জ ক্যাম্পা। চলো খাওয়া যাক। जब आया तो सुबह यहाँ पे 2 घंटा यहाँ पे एक भी रूम नहीं खाली था। और रथ यात्रा है ना, इसी को रथ यात्रा है। आ गया था যে ম্যাডাম এক্ষুনি এসেছিল, এসে দিয়ে গেল ঠাকুর আমাদের নিয়ে নিয়েছে। জানে না তো যে কিসের জন্য এসেছি বা কি ব্যাপার। আচ্ছা হ্যাঁ, আমি ওটা দাঁড়াও বলছি। হ্যাঁ চলো এখন এটা দেখিয়ে দিই। জাস্ট এটা আমরা নিলাম এই মাত্র, তো এবার রুমে গিয়ে বলছি যে এটা কি আছে আর কেন আমাদের পুরী আসা। চলো। এই যে হাতে আমি নিয়ে দাঁড়িয়ে আছি, যেটার জন্য আমাদের পুরীতে মানে তাড়াতাড়ি করে মানে হুটোপাটি করে আসা, সেটা হচ্ছে সামনেই 11 তারিখ হচ্ছে শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা। তো তার জন্য আমার বাড়িতে তো ছোট জগন্নাথ বলরাম সুভদ্রা ছিল, তোমরা সবাই জানো, যে যেটা আমি স্নান যাত্রায় স্নান করাতাম আর রথে পুজো করতাম নিজের মতো করে। আর বাবা রথ বানিয়ে দিয়েছিল, সেই রথে করে সোজা রথে উল্টো রথে আমি ঠাকুরকে বাইরে বেরো করতাম, তো রথে চাপাতাম আর কি। তো যাই হোক, বিয়ের পর এ বাড়িতে জগন্নাথ বলরাম দেব আছে, কিন্তু সেটা পেতলের। আর আমার খুব শখ ছিল, আর সব থেকে বড় কথা হচ্ছে শানেরও তার সাথে শখ, যে বড় জগন্নাথ বলরাম সুভদ্রা তিন ভাই বোনকে একসাথে পুরীতে এসে নিয়ে যাওয়া। তো সেই জন্যই বিয়ের পর মানে দুজনে জোড়ায় এসেছি একবারে ঠাকুরের কাছে পুজোও দিতে, তার সাথে হচ্ছে এই যে জগন্নাথ দেবকে বাড়ি নিয়ে যেতে, আর সামনেই রথযাত্রা প্লাস হচ্ছে স্নান যাত্রা। তার আগে স্নান যাত্রায় ভগবানকে স্নান করাবো আমরা দুজনে মিলে। তো সেই জন্য আর আমাদের এক বৌদি কি তার ভাইয়ের মানে চেনাশোনা দোকানে অর্ডার দেওয়া ছিল, তো এই আজকে এসে দিয়ে গেল। আর এই যে এই যে মা সুভদ্রা দেবী, এটা মা সুভদ্রা দেবী। একটা একটা করে খুলতে হবে, কারণ এখানে হোটেলেতে কোন জায়গাটা কিরকম আমার মানে আমি এই সব দিকে বড্ডই ফুটফুটে, যারা চেনো আমাকে সবাই জানো। তো আমি সেই জন্য কোথায় রাখবো, এখানে আলমারির এই হ্যাঙ্গারটা আমি ভালো করে জল দিয়ে এখানটা ভালো করে পরিষ্কার করেছি, করে আমি এখানে হ্যাঙ্গিং করে রেখেছি, একটা একটা করে বের করছি, করে করে দেখাচ্ছি, দেখি এখানেই রাখবো। আর আমি একটা নতুন ব্যাগ নিয়ে এসেছি, যে ব্যাগেতে করে ঠাকুরকে নিয়ে আমি ট্রেনে সম্পূর্ণ আলাদাভাবে নিয়ে যাব, আর কোনো এঁটো কাটা সবরি কোনো কিছু করবো না।
এই যে দণ্ড, সুদর্শন দণ্ড। হ্যাঁ সুদর্শন দণ্ড, এটা আলাদা করে দিয়েছে। বলভদ্রদেব মানে আমাদের বলরাম দেব। দেখেই আমার মনটা শান্তি হয়ে যাচ্ছে। তোমরা সবাই বুঝতে পারছো এটা মানে কতটা বড়, মানে আমার ছোট ছিল, এটা কতটা বড়। মানে আমি তো ভেবেই, কালকে আমি বেরিয়েছিলাম, কালকে বেরিয়ে মানে পোশাকগুলো সমস্ত কেনা হয়ে গেছে, সাজগুলো এখনো কেনা হয়নি, পোশাক কেনা হয়েছে, আর আজকে ঠাকুরটাও চলে এলো। এই আমার যোগু দাদা জগন্নাথের। কেমন হয়েছে সবাই তোমরা বলো যে কিরম হয়েছে। আমার তো মানে মানে আনন্দতে আমার চোখে জল চলে আসছে। তো চলো, এটা এই মানে এর জন্যই আমাদের এখানে আসা মেনলি। তো চলো ঠিকঠাক করে রেখে দিই, আর অবশ্যই জানাবো। আর কোথা থেকে গয়নাগুলো কিনলে ভালো হয়, তোমরা তো কেনো, তো যদিও আমি তো ব্লগটা এডিট করে কবে ছাড়বো সেটা তো আমি জানি না। তো যাই হোক, আমি এখানে আমাকে একটা প্রিয়দর্শী বলে একটা দোকান আছে, যে দোকানেতে গয়নাগুলো পাওয়া যায়, দেখবো একবার চেষ্টা করে, যদি ওখান থেকে পাই কিনবো, না হলে অন্য কোথাও অন্য কোনো দোকানে খোঁজ করে দেখবো কোথায় পাই। আমার পোশাক কেনা হয়ে গেছে, মাথার মুকুট টুকুর সব কেনা হয়ে গেছে, শুধু এই গয়নাগুলোই যা কেনা বাকি আছে, গয়নাগুলো কেনা হলেই হয়ে যাবে। তো চলো তাহলে আবার স্নান করতে যাব, না হলে আবার ভোগ নিয়ে চলে আসবে পান্ডা। চলো রেডি হয়ে গেছি আমি, শান, দুজনেই এবার যাচ্ছি চান করতে। আর এই যে দুটো অ্যাপেল নিয়ে নিয়েছি, ও একটা আমি একটা, মামনি দিয়েছিল অ্যাপেলগুলো, খাবো 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 করে খাওয়া হয়নি, তো আজকে নিয়েছি। চান করতে যাচ্ছি, আপেলটা খেতে খেতে চান করতে চলে যাব। তো চলো চান করে তাড়াতাড়ি করে চলে আসি, কারণ তাড়াতাড়ি ফিরতে হবে, কারণ না হলে আমাদের ভোগ আমাদের জন্য ওয়েট করবে। সেটা না করে আমরা তাড়াতাড়ি চান করে আসি, আমরা ভোগের জন্য ওয়েট করবো, তাই তো খান? শোনেই নি, আমি এখন তখন বকে গেলাম। যাই হোক ছাড়ো, চলি তাড়াতাড়ি যাই, টাটা, এসে দেখা হচ্ছে। হ্যালো সবাইকে, গুড আফটারনুন। এখন আমরা দুপুরবেলা হোটেলে বসে খাবার তোড়জোড় হচ্ছে। তো আজকের দুপুরে যেটা রয়েছে লাঞ্চে, সেটা হলো প্রসাদ, জগন্নাথ দেবের প্রসাদ। তো দুপুরবেলা আমরা প্রসাদই খাবো, তো সেইটাই তোড়জোড় চলছে। এই যে প্রসাদ দিয়ে গেছে, আমি বসে পড়েছি মাটিতে কলা পাতা নিয়ে, কলা পাতা বেছিয়ে বসবো, আর মন এখানে বাড়াবাড়ি করছে সব কিছু। তো চলো খাওয়া দাওয়া করি, তোমাদেরকেও দেখাই কি রয়েছে, দেখো। পড়ছে না কেন? পড়ছে না পুরো 18।
ভাত দাও, ভাত দাও। শাক এটা নাকি? অল্পই দিচ্ছি, থাকলে রাতে খাবো। আমার খাওয়া কমপ্লিট। এখনো পর্যন্ত শান খাচ্ছে, ও এখনো পর্যন্ত দারুচিনি রাইস খাচ্ছে। আর আমার পাতা দেখো, করে খেতে হবে তো। আমি সব বাড়লাম খাবার, বেড়ে লাস্টে আমি খেতে শুরু করলাম। খেতে শুরু করে ওর আগে সব খাবার আমার ফিনিশ, আর ও এখন পর্যন্ত খাচ্ছে। প্রভুর ভোগ, মানে খেয়ে যে কতটা শান্তি, মানে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। কি খেলাম, পুরো অমৃত। নাও তোমার হলো? এখনো দারুচিনি রাইস আছে একটুখানি, এখনো একটুখানি দারুচিনি রাইস আছে। তাই ভাবছি কি করবো, রেখে দেবো না এখন খেয়ে নেবো, সেটা বুঝে উঠতে পারছি না। কি গো, পরে হবে? বাদ বাকি সব হয়ে গেছে খাওয়া, যা দিয়েছিল, শুধু দারুচিনি রাইসটাই রয়েছে। খেয়েছি, অল্প একটু রয়েছে। তো চলো এখানটা মুছে নিই, মুছে পরিষ্কার করে নিই, নিয়ে তারপর কথা বলছি। A few moments later. ভোগ খাওয়া কমপ্লিট, আর কমপ্লিট হওয়ার পর আমি চুলটা একটু শুকিয়ে নিলাম। পুরো চুলটা ভিজেছিল, আর মারাত্মক মানে চুল খুলে, মানে স্টাইল করতে গিয়ে চুল খুলে বেরোচ্ছি, আর মারাত্মক পরিমাণ জোক পড়ছে চুলে। চুলের অবস্থা খুব খারাপ, মানে এত এত চুল উঠছে, মানে এতটা পরিমাণ চুল উঠছে যে মানে ধারণার বাইরে। নিজেরই কান্না পেয়ে যাচ্ছে চুল দেখে, চুল ওঠা দেখে। তো যাই হোক, চুল ফুল শুকিয়ে নিয়েছি, নিয়ে এবার রেডি হব বিচে যাওয়ার জন্য। এদিকে শান শুয়ে পড়েছে, ও বলছে আমি একটু ঘুমোই, একটু রেস্ট নিই, তারপরে যাব। তো দেখা যাক কটা বাজে এখন, 5:30 বাজে। কটা করে বেরোবো? 6টা। তো একটু রেস্ট নিয়ে নিই, আর আমি রেডি হই, কারণ আমার তো রেডি হতে হতেই ও রেস্ট নেওয়া হয়ে যাবে তার মধ্যে। না, আমি একটু রেস্ট নিই, তারপরেতে রেডি হয়ে বেরোবো বিচে, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলো, টাটা। A few moments later. এখন বাজে 6:45, আর আমরা চলে এসেছি বিচে একটু বসতে। পুরীতে এসে হোটেলে থাকতে মানে ইচ্ছাই করে না, মানে সর্বক্ষণই মনে হয় যে একটু ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসি, আবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে আবার চলে আসি। তো শান গেছে ওই চেয়ারের যে মানে আর কি লোকটা আছে তার সাথে কথা বলতে, আর আমি এখানটায় দাঁড়িয়ে আছি। দুটো চেয়ার নেবে, চেয়ারেতে আমরা বসবো, বসে সমুদ্র দেখবো। কতক্ষণ বসবো জানি না, তারপর তো আমি একটু পা ভেজাতে আবার চলে যাব। তো চলো শানের কাছে যাই। হাই করো না, ছবি তুলি, ভিডিও করছি। আমরা এখন বসে চা খেলাম, তারপরেতে এসছে এখন সিঙ্গাড়া আর মদনমোহন। অনেকদিন ধরে শান বলছে খাবে খাবে। মদনমোহন, ছানাটা কাজা, মিষ্টি, রসগোল্লা। তো একটা কাকু এসছে, আমরা
জিলাপি আছে, এটা রসগোল্লা আছে, এটা ছানার ভাজা আছে, আর নিচে সিঙ্গারা আছে। আচ্ছা, সিঙ্গারা কত? এটা 30 টাকা, 6 সিঙ্গারা 30 টাকা। এক প্লেট সিঙ্গারা দাও। 1 প্লেট সিঙ্গারা দাও আর মদন মোহন দাও। আলো মারো। অদন কত টাকা? রস করবে। টাকা দাও। বলছি তখন উঠছো। পরে যাবো, বসছি, একটু পরে যাবো। এখানে কিছু কেনাকাটি করেছি, কিছু কেনাকাটি মানে সত্যি কথা বলতে কারোর জন্য কিছু এবারে কেনা হয়নি। নর্মালি কিনেছি হচ্ছে গোপালের জামা, গোপালের জামা আর আমার স্টুডেন্টদের জন্য একটু কটা জিনিস আছে, আর কারোর জন্য কিছু কিনিনি। আর ঘুরতে ঘুরতে অলরেডি বেজে গেছে 10:30। দুজনেরই খুব খিদে পেয়ে গেছে, সেই কারণে ধোসা অর্ডার করেছি। ধোসা অর্ডার করে বসে আছি, এবার ধোসা দিলেই খাবো, খেয়ে দিয়ে যাবো হোটেলে। হোটেলে গিয়ে এখনও মালপো রাখা আছে আমাদের, তখন দুপুরবেলা খাইনি। মালপো আর রাবড়ি আছে মনে হয়, খুলে দেখিনি, তো আছে, ওটা হোটেলে গিয়ে খাবো। এখন ওই জন্য একটা করে ধোসা অর্ডার দিবি, ধোসা খেয়ে একবারে রাতে ডিনারটা করে আমার হোটেলে চলে যাবো। তাহলে চলো হোটেলে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। কি গো, পায়েস না রসমালাই? কি বলো তো এটা? রসমালাই না পায়েস? বুঝতে পারছি। জল খেয়েছিলে এসে একটু? ক্ষীর ক্ষীর তাহলে ক্ষীরই মনে হচ্ছে। ক্ষীর এটা। এটাও সকালে দিয়েছিল কিন্তু আমরা খেতে পারিনি, এত মালপো আছে এখনো। এত পরিমাণ ছিল। যেগুলো দিয়েছিল ভোগ প্রসাদ সেগুলো খেয়েই আমাদের পুরো পেট ভর্তি হয়ে গেছিলো, যার কারণে এটা আর সকালে আমরা খাইনি, তাই এটা আমরা রাত্রিরে খাবো। চলো খেয়ে নিই। আর মালপোও রয়েছে, মালপোটা মনে হচ্ছে আজকে আর খাবো না, কালকে সকালে খাবো, তাই তো? আমি একটা খেয়ে নেবো, ওটা খাবো না। ঠিক আছে, চলো টাটা, গুড নাইট সবাইকে। এখান থেকেই, হোটেল থেকে আবার দেখা হবে কালকে সকালে। কালকে আমাদের লাস্ট দিন পুরীতে। পুরীতে। ঠিক আছে, চলো টাটা। The next day. গুড মর্নিং। সকাল সকাল উঠে পড়েছি, উঠে স্নান আমি দুজনে রেডি হয়ে নিয়েছি, নিয়ে এবার বেরোচ্ছি বিচে। কারণ আসার পর থেকে সকালবেলা বিচে যাওয়া হয়নি, বিকালবেলা দুপুরবেলা মিলিয়ে মিশিয়ে গেছি, কিন্তু সকালবেলাটা যাওয়া হয়নি। তাও ভোরবেলা নয়, এটা সকালবেলা, কারণ এখন 7টা বাজে। এখন আমরা বেরোচ্ছি বিচে। তো চলো বেরিয়ে তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। এই দেখো নৌকোয় মাছ ধরে এনেছে, কিন্তু মাছ প্রায় শেষের পথে, এখনো এটা জ্যান্ত আছে। এখনো ছাড়াচ্ছে জাল থেকে, এখনো জাল থেকে মাছ ছাড়াচ্ছে, এখনো জাল থেকে মাছ ছাড়াচ্ছে।
আরো ওদিকে আছে সকালের সমুদ্র। এখানে আবার মাছ কাটছেও, অলরেডি মাছ কাটছে। আবার ওই নৌকায় আছে, আবার পিছনে ওই নৌকায় সব ভর্তি। দেখো এখানে কত বড় একটা কাঁকড়া। সব কটা মিলে নিয়ে মাছ দাম সস্তা পড়বে। এখানে নৌকা, সব শেষের পথে মাছ। অলরেডি এখানে মাছ কাটা হচ্ছে, সব কত ভিড় দেখো। আবার এখানে কত ভিড় দেখো, কত সব মাছ কিনছে। কিনবে হ্যাঁ চা, দুটো চা নাও। বিস্কিট, বিস্কিট কি আছে গো? আমি এটা খাবো। ওটাই খাবো, আর তো কিছু নেইও। এইটা না, ওইটাই খাবো। এটা দুটো দাও। ওটা দুটো নিয়ে নাও, আর দুটো চা। এটা তোমার চেয়ার তো। সামনে চলো। চা নিয়ে নিয়েছি, আর এই যে বিস্কিট। শান অলরেডি চা খেতে শুরু করে দিয়েছে বিস্কিট দিয়ে, বাট চাটা খুব গরম, আমি এত গরম চা খেতে পারি না। চলো সমুদ্র দেখতে দেখতে চা খেয়ে নি। গরম একদম। সন্টু চুল ফুল। ধরো ধরো ধরো। আমি টাকা দিচ্ছি। তোমার গেছি স্বর্গদ্বার অব্দি, স্বর্গদ্বার অব্দি গিয়ে তারপর ঢুকেছি। কান বলছে রোড দিয়ে হাঁটবো, আমি বলছি না ব্রিজ দিয়ে হাঁটবো। বলে ব্রিজ দিয়ে ইচ্ছা করে করে যেখান দিয়ে জলটা যত অব্দি আসছে তত অব্দি দিয়ে দিয়ে হাঁটি। তারপর তো একটা জল এমন এলো আমার হাঁটু অব্দি দুটো ভালো করে প্যান্ট। 1 hour later. দাদা পরোটা 120 টাকা সবজি দিয়ে। পুরো গরম গরম। হ্যাঁ 120 টাকা সবজি দিয়ে বুঝতে ভাই না সব কেই না আনতি দোকানে আর কম করবি রস পড়ছে। One eternity later. হ্যাঁ চান টান করে চলে এসেছি খেতে। আজকে খুব লেট হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 4:30, আর এখানে এসেছি আমরা দুপুরবেলা লাঞ্চ করতে। দুপুর নেই, এখন বিকাল হয়ে গেছে, কিন্তু বিকালবেলায় আমরা এখন খেতে এসেছি। আসলে আজকে রুমে একটা মানে কী বলবো, জামা কাপড় কেচে যেমন ছাদটায় মেলি সেরকম মেলেছি, আর সেখানে অন্য একজন কী করেছে আমাদের জামা কাপড়গুলোকে পুরো নোংরায় রেখে আর সেই দড়িতে ওদের জামা কাপড় মেলে দিচ্ছে। সেই নিয়ে চেঁচামেচি করে আমার মাথা পুরো গরম হয়ে গেছে। লেগে গিয়ে আমাদের দড়ি খাটানো ছিল, আমাদের দড়ি খুলে নিয়ে চলে এসছে। দিয়ে এবার কোথায় শুকোতে দেবো, মাথা গরম হয়ে গেছে। তো এই নিয়ে চেঁচামেচি করতে গিয়ে লেট হয়ে গেছে। হয়ে তারপরে যে এসছি হচ্ছে সেদিনকে কী খেলাম, নান। নান আর
পনির যে দোকান মানে যে রেস্টুরেন্টটাতে খেলাম সেইখানে এসেছি। আজকে অর্ডার দিয়েছি চিকেন বিরিয়ানি আর তার সাথে দিয়েছে রায়তা। শান অলরেডি হাত ধুয়ে এসে আর তার উপরে তো আবার বিরিয়ানি বলে কথা, একটু লেট হয়েছে, খিদে পাওয়াটা স্বাভাবিক, তার উপরে বিরিয়ানি বলে কথা, বিরিয়ানিতে একটু থাকতে পারেন না বেশি। তো যাই হোক, আমিও হাত পা ধুয়ে চলে আসি, এসে খাওয়া শুরু করে দিই। তো চলো খেয়ে দিয়ে আজকে আবার বিচে যাবো, কারণ কি আজকে রাত্রিরেই ট্রেন। চলো খাওয়া শুরু করে দিই, তারপরে খেয়ে দিয়ে আবার খেতে খেতে আবার ভিডিওটা অন করলাম, কারণ আমাদের ওখানে 1 পিস চিকেন আর 1 পিস আলু দেয়, আর এখানে আলু নেই, এখানে 1 পিস চিকেন আমি যেটা খাওয়া শুরু করে দিয়েছি। এখানে খেতে খেতে আর 1 পিস চিকেন দেখলাম ভেতর থেকে খুঁজে পেয়েছি, এই যে লেগ পিস। শানের পাতেও তাই, শান এটা খাওয়া শুরু করেছে, হাতে করে দেখাও, এটা খাওয়া শুরু করেছে, এটা শেষের পথে, তারপর খেতে খেতে আবার বিরিয়ানি ভেতর থেকে আর একটা চিকেনের পিস পেয়েছে। তুমি পেয়ে খুশি হয়েছো? কিন্তু আমি বিরিয়ানির মধ্যে আলুটা খুব মিস করছি, মানে বিরিয়ানির আলুটা আমার খেতে খুব ভালো লাগে, একটু বেশ কেটে কেটে খেতে, কিন্তু বিরিয়ানির আলুটা মিস করছি। আর রায়তাটাও খুব সুন্দর খেতে, রায়তাটা একটু পাতলা, বাট খেতে দুটোই খুব টেস্টি, এটাও দুটোই খুব টেস্টি। নাও চলো খেয়ে নিই। A few moments later. খাওয়া দাওয়া করে বিচে ঘুরে বাড়িতে একটু ভিডিও কল করেছিলাম, কথা বলে তারপর কিছু ফটোশ্যুট করে তারপর চলে এসেছি আবার রুমে। একবারে ভেবেছিলাম যে রাতে খাবারটা কিনে নিয়েই চলে আসব, কিন্তু কোনো জায়গায় রাতের খাবার এখনও পর্যন্ত রেডি হয়নি। ওরা বললো 8টা মোটামুটি বাজবেই। তো শান বললো যেহেতু আমাদের রুমটা 4 তলায়, সেই জন্য শান বললো একবারে খাবার কিনে নিয়ে আসবো, খাবার না হলে নামতে হবে, কিন্তু কিছু করার নেই, খাবার রেডি নেই বলে আমাদেরকে আবার নিচে নামতেই হবে। আমি হয়তো নাও নামতে পারি, শান গিয়ে খাবারটা নিয়ে চলে আসবে। এখন দুজনে মিলে ব্যাগ ফ্যাগ গোছাবো। আমি চলে এসেছিলাম, শান এখনও আসেনি, শান এই এলো। হয়ে গেছে, শান এসে গেছে। আমি আগে উঠে চলে এসেছিলাম, এসে চাবি খুলে রুমে এলাম, তারপর শান এলো। তো এখন আমরা ব্যাগ গোছাবো। আর একটা দিনের পেমেন্টটা বাকি ছিল, যেহেতু আমরা একটা দিন এক্সট্রা থাকলাম, না হলে টোটাল পেমেন্টটা করা হয়ে গিয়েছিল। তো শান সেটা করে এলো পেমেন্টটা। আর আমরা এখন একটু গুছিয়ে নিই, সব চারিদিকে একদম অগোছালো হয়ে রয়েছে। কিছুটা সকালে তাও গুছিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত গোছানো বাকি আছে, প্রসাদগুলোও নেওয়া বাকি আছে, সেগুলো সব গোছাতে হবে। দুজনে মিলে গুছিয়ে নিই। এখন বাজে হচ্ছে 7টা 9 থেকে 8টা অবধি আমরা সব গোছাবো, গুছিয়ে তারপরেতে 8টা অবধি গোছালে হবে না, 8:45 অবধি গোছাবো। তারপরেতে শান খাবার আমরা দুজনে খাবো, খেয়ে দিয়ে একবারে বেরিয়ে যাব। তো চলো যে কাজগুলো বাকি আছে সেগুলো করে নিই, চলো। ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়ে উঠে পড়েছি ডাইরেক্ট টোটোয়। এই যে পাশে শান, আমি ব্যাগ নিয়ে খুলে সমুদ্রকে বিদায় জানিয়ে, পুরীকে বিদায় জানিয়ে আমরা এখন টোটো করে চলেছি স্টেশনের উদ্দেশ্যে। এই যে মন খারাপ করে চলে যাচ্ছি, আবার কবে আসবো একমাত্র ভগবানই জানে। জগন্নাথ যবে টানাবে আমার তবেই চলে আসবে। হ্যাঁ, জগন্নাথ দেব আবার যবে টানাবে। রাস্তায় ভীষণ জ্যাম, আমাদের জ্যাম রাস্তায়। না গো যাই।
তো আমরা উঠে পড়েছি ট্রেনে, আর ট্রেনটা ছিল আমাদের সেদিনের গরিব রথ, কিন্তু নামে গরিব রথ হলেও কাজে কিন্তু গরিব রথ ছিল না, কারণ ট্রেনটা যথেষ্ট ভালো। তোমরা যারা গরিব রথে এসেছো তারা তো জানোই, আর যারা আসোনি তারা অবশ্যই একবার গরিব রথে এসো, কারণ গরিব রথ ট্রেনটা সত্যিই খুবই ভালো। আর ওই দামের মধ্যে, মানে ওই টিকিট প্রাইসের মধ্যে গরিব রথ অনেকটাই ভালো আমার মনে হয়েছে। আর খাওয়া দাওয়া আমরা প্রথমে ঠিক করেছিলাম খাওয়া দাওয়া করেই ট্রেনে উঠবো, বাট দোকানের সঙ্গে আমাদের টাইম মিসম্যাচ হয়, কারণ দোকান থেকে ওরা বলে যে 8টা সাড়ে 8টার আগে আমরা খাবার কোনোভাবেই দিতে পারবো না। তো আমরা ভাবলাম তারপরে খাওয়া দাওয়া করে যদি ট্রেনে উঠি তাহলে অনেকটাই লেট হয়ে যাবে, তো ট্রেন মিস হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো সেই জন্য আমরা ভাবলাম যে খাবার তাহলে কিনে নিয়ে আমরা ট্রেনেই উঠে পড়বো, ট্রেনে উঠে রাত্রিরে ডিনারটা করে নেব, আর খিদে পাওয়ার চান্সটাও কম, কারণ রাত্রিরে যদি দেরি করে খাই তো খিদেটা পাবে না। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো টাটা। তো চলে এসেছি বাড়ি, আর বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়েও গেছি। আর কেমন লাগলো টোটাল পুরী ব্লগ, পুরীর 3টে পার্ট, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর কোন পার্টটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও অবশ্যই কমেন্টে মেনশন করে দিও। আর তুমি কিছু বলবে? কি আর বলবো, সব যা বলার গোটা পুরীতে আমিই বলেছি, এবার তুমি বলো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো ব্লগে। হ্যাঁ, আর অবশ্যই এবার থেকে রেগুলারলি ভিডিও আপডেট করার চেষ্টা করব। তো দেখা যাক কতদূর কী হয়, তো দেখতে থাকো আর অবশ্যই পাশে থেকো। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটাকেও প্রেস করে দিও যাতে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে চলে যায়। আর আরও শর্টসও আসছে চ্যানেলে, সেগুলো দেখতেই পাচ্ছ। তোমরা অনেক বেশি ভালোবাসা দিচ্ছ শর্টসগুলোতে, তো ভিডিওগুলোতেও একটু দাও বেশি বেশি করে, বেশি ভালোবাসা। তো ভিডিওগুলোতে একটু বেশি বেশি করে দাও, একটু শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য স্টে টিউন, আর টাটা, চলো।